দরকার পড়লে এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। ধর্ম নিয়ে অবমাননা করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরও নাই। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে এবার চরম হুঁশিয়ারি দিল বাংলাদেশ। একের পর এক উস্কানিমূলক মন্তব্য এবং বাংলাদেশ বিরোধী অবস্থানের কারণে ঢাকার পক্ষ থেকে এবার এলো কড়া বার্তা। কিন্তু হঠাৎ কেন শুভেন্দুর উপর এতটা চটল বাংলাদেশ? কেন দুদেশের কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুভেন্দু অধিকারী একটা সামান্য পুঁটি মাছ, যে কাজ করার ক্ষমতা খোদ ডোনাল্ড ট্রাম্পেরও নেই, পশ্চিমবঙ্গের একজন আঞ্চলিক নেতা শুভেন্দু অধিকারীর সেই স্পর্ধা কিভাবে হলো? পশ্চিমবঙ্গের কোরবানি নিষেধাজ্ঞার আগুন এবার আশ্রে পড়েছে বাংলাদেশের উত্তাল রাজপথে। ওপার বাংলার বিজেপি নেতার বিতর্কিত এক সিদ্ধান্তের প্রতিবাদে এপার বাংলা থেকে এমন এক বিস্ফোরক এবং চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যা দুই বাংলার রাজনৈতিক অঙ্গনে বিশাল এক ভূরাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই প্রতিবাদ শুধু কোরবানির ইস্যুতেই সীমাবদ্ধ থাকেনি। এই ক্ষোভের দাবানল আশ্রে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, দীর্ঘদিনের নতজানু পররাষ্ট্রনীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দেশের জাতীয় নিরাপত্তা ও সামরিক সক্ষমতার উপর। মুসলমান সেই বিলাই না, মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। পবিত্র ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক চরম মেরুকরণের সৃষ্টি হয়েছে। শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার ফিটনেস সার্টিফিকেটের দোহাই দিয়ে কার্যত সুস্থ পশু কোরবানি নিষিদ্ধ করার যে উদ্দেশ্য প্রণোদিত ব্লুপ্রিন্ট তৈরি করেছে, তা নিয়ে এমনিতে উত্তাল পুরো পশ্চিমবঙ্গ। এবার সেই ক্ষোভের আঁচ লেগেছে বাংলাদেশেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক বিশাল প্রতিবাদ সমাবেশে একজন বক্তা অত্যন্ত কড়া ভাষায় এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান। হাজার হাজার ক্ষুব্ধ জনতার সামনে তিনি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো মুসলমানের ধর্ম নিয়ে অবমাননা করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরও নেই। সেখানে শুভেন্দু অধিকারী তো একটি সামান্য পুঁটি মাছ। তার এত বড় কলিজা কিভাবে হয় যে এবার কোরবানির ঈদে পশ্চিমবঙ্গে কোনো পশু জবাই করতে দিবে না? তিনি পশ্চিমবঙ্গের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হলে তার পরিণতি হবে ভয়াবহ এবং প্রয়োজনে চরম প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে দর্শক, এই প্রতিবাদ সমাবেশের সবচেয়ে বিস্ফোরক এবং ভূরাজনৈতিক দিকটি উন্মোচিত হয় যখন ওই বক্তা সরাসরি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির দিকে আঙুল তুলেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় সরকারের ভারত তোষণ নীতির সমালোচনা করে বলেন, দীর্ঘ 54 বছর ধরে আপনারা যে দালালি করছেন আর সেই চিন্তা করবেন না, সময় শেষ, আপনাদের ক্ষমতার মসনদ কিন্তু কাঁপছে। তিনি হুঙ্কার দিয়ে বলেন, দেশের 1 কোটি তরুণ যুবক এখন প্রস্তুতি নিয়েছে, দুর্নীতির আঁকড়া এবং লুটতরাজ আর চলতে দেওয়া হবে না। ভারতের সাথে যদি সরকার নতজানু পররাষ্ট্রনীতি অব্যাহত রাখে, তবে ক্ষমতার চেয়ার ভেঙে দেওয়া হবে বলে তিনি সরাসরি হুঁশিয়ারি দেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য কেবল একজন নির্দিষ্ট ব্যক্তির সাময়িক ক্ষোভ নয়, এটি মূলত বাংলাদেশের সাধারণ জনগণের দীর্ঘদিনের চাপা ক্ষোভের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ। ভারতের যে কোনো একচেটিয়া আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ যে এখন আর চুপ করে বসে থাকতে রাজি নয়, এটি তারই এক সুস্পষ্ট বার্তা। এই পুরো বক্তৃতার সবচেয়ে স্পর্শকাতর এবং ওএসআইএনটি বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষণার জায়গাটি ছিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সামরিক সক্ষমতা নিয়ে। ভূরাজনৈতিক এই চরম উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বাণিজ্যিকরণ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যে গুরুতর প্রশ্নগুলো তুলছেন, তা যে কোনো দেশপ্রেমিক নাগরিককে নতুন করে ভাবতে বাধ্য করবে। দেশের 1 কোটি তরুণ যুবক প্রস্তুতি নিছে। বক্তা অত্যন্ত আক্ষেপের সাথে বলেন, ভারতের পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, আমরা 54 বছর ধরে স্বাধীন একটি দেশ, কিন্তু আমাদের নিজস্ব কোনো দূরপাল্লার মিসাইল নেই, কোনো আয়রন ডোম বা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এরপর তিনি দেশের সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আপনারা এইটা তৈরি করেন, ওইটা তৈরি করেন, আপনারা ফার্নিচার বানান কেন রে ভাই? আপনারা কি পারেন না দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করতে? আপনারা কি পারেন না অত্যাধুনিক ড্রোন তৈরি করতে? তিনি অবিলম্বে দেশের তরুণ সমাজকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার জোর দাবি জানান। সামরিক বিশ্লেষকরা মনে করেন, একজন সাধারণ নাগরিকের মুখ থেকে সেনাবাহিনীর বাণিজ্যিক কার্যক্রম নিয়ে এমন সরাসরি সমালোচনা আধুনিক বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। একটি স্বাধীন দেশের সামরিক বাহিনীর মূল কাজ হলো
দেশের সীমানা এবং আকাশকে এক নিশ্চিদ্র দুর্গে পরিণত করা, বাণিজ্যিক ফার্নিচার বানানো বা অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানো নয়। বর্তমানে চরম অস্থিতিশীল বিশ্ব পরিস্থিতিতে যখন ভারত আধুনিক রাফায়েল যুদ্ধবিমান এবং S-400 মতো অত্যাধুনিক সিস্টেমে নিজেদের সজ্জিত করে পুরো অঞ্চলে ছড়িয়ে ঘোরাচ্ছে, তখন বাংলাদেশের একটি শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ণ মিসাইল প্রোগ্রাম বা নিজস্ব কমব্যাট ড্রোন না থাকাটা অস্তিত্বের জন্য চরম হুমকি। বক্তার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ছিল দেশের 1 কোটি তরুণ যুবককে সামরিক প্রশিক্ষণের আওতায় আনা, যাতে যে কোনো বহিঃশত্রুর আক্রমণের সময় পুরো জাতি একটি সুশৃঙ্খল সামরিক শক্তিতে রূপান্তরিত হতে পারে। দর্শক, পশ্চিমবঙ্গের একটি কোরবানি নিষেধাজ্ঞা থেকে শুরু হওয়া এই ক্ষোভ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন। মানুষ এখন আর শুধু আবেগে ভাসছে না, তারা এখন নিখুঁত বিশ্লেষণ করতে শিখেছে। তারা দেশের ভূরাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং সামরিক সক্ষমতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলছে। দেশের সাধারণ মানুষ এবং 1 কোটি তরুণ যখন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং শক্তিশালী সামরিক ব্যবস্থা গড়ে তোলার ডাক দেয়, তখন কোনো আগ্রাসী পরাশক্তি আর চোখ রাঙানোর সাহস পায় না। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সবসময় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু তার মানে এই নয় যে কোনো আঞ্চলিক নেতা নিজের সস্তা রাজনীতির স্বার্থে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন। ঢাকার পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য যদি বন্ধ না হয়, তবে এর প্রভাব দুদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের উপর পড়তে পারে, যার দায় শুভেন্দু অধিকারী এবং তার দলকেই নিতে হবে। শুভেন্দু অধিকারী এই আগ্রাসী রাজনীতি এবং বাংলাদেশের এই কড়া জবাব আগামী দিনে দুদেশের সম্পর্কে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, শুভেন্দু অধিকারী কি আসলেই সস্তা রাজনীতির জন্য বাংলাদেশকে ব্যবহার করছেন, নাকি বাংলাদেশের এই কড়া হুঁশিয়ারি একদম সঠিক জবাব? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা। রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী মুসলিম জনপ্রতিনিধি যেমন সাংসদ হুমায়ুন কবির এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী এই ঘৃণ্য নির্দেশিকার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বিধানসভা থেকে শুরু করে রাজপথ পর্যন্ত এই আইনের বিরুদ্ধে গলা ফাটিয়েছেন, কিন্তু তাতে নবান্নের শীর্ষ মহলের টনক বিন্দুমাত্র নড়েনি। তারা একঘেয়েভাবে তাদের সিদ্ধান্তে অটল আছে। কিন্তু রাজনীতির এই দাবার বোটে গল্পের সবচেয়ে বড় এবং রোমহর্ষক টুইস্টটি লুকিয়ে আছে ঠিক অন্য জায়গায়। নরেন্দ্র মোদীর আশীর্বাদ পুষ্ট শুভেন্দু অধিকারীর দল বিজেপি ভেবেছিল মুসলিমদের কোরবানি বন্ধ করে দিয়ে তারা হয়তো হিন্দুত্ববাদী ভোট ব্যাংককে চিরতরে সন্তুষ্ট করে ফেলবে। কিন্তু ধর্মের নেশায় বুঁদ হয়ে থাকা এই নীতি নির্ধারকরা ভুলে গিয়েছিলেন অর্থনীতির সেই অমোঘ এবং নির্মম সমীকরণটি। আজ শুধু মুসলিমরাই নন, শুভেন্দুর এই হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে চরম ক্ষোভে ফুঁসছেন খোদ হিন্দু সম্প্রদায়ের মানুষজন। হ্যাঁ দর্শক, শুনতে অবিশ্বাস্য মনে হলো এটাই এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাস্তবতা। কোরবানির সুস্থ পশু জবাই নিষিদ্ধ করার